ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সবচেয়ে বড় অসাধারণত্ব ছিল তার নীরবতা। তিনি একদমই প্রচার বিমুখ ছিলেন। আদর্শের কথা মুখে বলার চেয়ে নীরবে সেই আদর্শ অনুযায়ী জীবনযাপন করাই তিনি শ্রেয় মনে করতেন। ধর্মপ্রচারকরা সাধারণত নিজেদের অনুগামীদের নিয়ে একটা সম্প্রদায় গড়তে চান। শ্রীরামকৃষ্ণ এর ব্যতিক্রম। কেউ তাকে গুরু কিংবা বাবা বলবে এ তিনি সহ্য করতে পারতেন না। বোধ হয় তিনি বলতে চাইতেন যে প্রত্যেকেই তার নিজের গুরু নিজেই হতে হবে, কারণ প্রতিটি মানুষই অনন্য, প্রত্যেকের পথ আলাদা। যত মানুষ তত পথ। যা একজনের কাছে অমৃত আর একজনের কাছে তা বিষতুল্য হতে পারে। প্রত্যেকে তার নিজের পথ নিজে আবিষ্কার করে নিক, সেই পথ ধরে সে চলুক। বারবার যদি ব্যর্থ হয় তাতেও ক্ষতি নেই, আবার সে চেষ্টা করুক, আবার পথ চলুক। অন্য কেউ হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু তার পথ তাকে নিজেই অতিক্রম করতে হবে।